ভারী বৃষ্টিতে রাজবাড়ীর আগাম ফসল নষ্ট হয়ে গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইরশাদ। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলায় সারা বাংলাদেশের মতো টানা 4 দিনের বৃষ্টির কারণে অনেক ফসল, আগাম যে ফসলগুলি রয়েছে সেই ফসলগুলি কিন্তু পানির নিচে চলে গেছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমি একটু এই রাজবাড়ী জেলার একটা বেগুন ক্ষেতে যে দেখাতে চাচ্ছি, সেই বেগুন ক্ষেতটি কিন্তু এখানে শত শত বিঘা জমিতে কিন্তু বেগুন চাষ হচ্ছে। সেই বেগুন চাষটা কিন্তু বেগুনটা কিন্তু পানির নিচে হয়ে গেছে। সে পানির নিচে চলে যাওয়ার কারণে সেই বেগুনের চারাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে বলে কৃষক জানিয়েছেন। আর এই যে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বেগুন চারা কিন্তু একেবারেই পানির নিচে থাকার কারণে এটা আর ফলন হবে না বলে এই সাধারণ কৃষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি বলি যে রাজবাড়ী জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটি যদি আমি স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখনো পর্যন্ত সঠিক নির্ধারণ করতে পারছেন না কি পরিমাণ কৃষকের ক্ষতি হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন যে কৃষকের যে বেগুন, কপি, পাতাকপি, লাউ, উস্তা, পটল, এটা কিন্তু অনেক রকম যে আগাম যে ফসলটা রয়েছে, সবজি রয়েছে, সেই সবজিটা কিন্তু তাদের ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে কিন্তু তারা স্থানীয় যে কৃষি কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষতি যে কি পরিমাণ হয়েছে সেই পরিমাণ নির্ধারণ করতে পারেনি বলে তারা জানিয়েছেন। আর সকল কৃষক যে জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর অনেক জায়গাতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সেই ফসলগুলি নষ্ট হয়ে গেছে। তারা এই যে ফসলগুলি নষ্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু লাখ লাখ টাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা কৃষক কিন্তু এই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হতে, এর এই ক্ষতি তারা কাটিয়ে উঠার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন, বা তারা একটা কথা বলছেন যে সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় টানা বৃষ্টির কারণে এই ফলন কাটিয়ে ওঠার জন্য সরকারি সহযোগিতা ছাড়া কোনো সম্ভব না। সুতরাং সরকারি সহযোগিতা যদি তারা পায় তাহলে এই ফসলের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠিয়ে তারা পুনরায় ফসল উৎপাদন করতে পারবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় জলবদ্ধতার কারণে বা ভারী বৃষ্টির কারণে ক্ষতির সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইশরাত।